বন্ধুরা, আমরা সবাই শয়তানের নাম শুনেছি। কে শয়তান, কোথা থেকে তার শুরু, কেন সে সব ধর্মে মানুষকে বিপদে নেওয়ার প্রতীক। আজকের ভিডিওতে আমরা দেখব ইসলাম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মের শয়তান সম্পর্কে ধারণা এবং বিজ্ঞানের চোখেও এর ব্যাখ্যা খুঁজে দেখব। ইসলামের শয়তানের নাম ইবলিস। সে জিন ছিল, কিন্তু ফেরেশতাদের সাথে ইবাদত করত। আল্লাহ যখন আদমকে সিজদা করতে বললেন, ইবলিস অহংকার করে অস্বীকার করল। তখন আল্লাহ তাকে লাঞ্ছিত করে জান্নাত থেকে বের করে দিলেন। এরপর থেকে সে মানুষের শত্রু হলো। ইবলিস আল্লাহকে বলল, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব, তাদেরকে ধন, নারী ও ক্ষমতার লোভ দেখাবো, ডান বাম থেকে আক্রমণ করব, যেন তারা সত্য ভুলে যায়। কিন্তু যারা আল্লাহর বান্দা, তাদের আমি বিভ্রান্ত করতে পারবো না। কুরআনে এই কাহিনী একাধিকবার উল্লেখ আছে। খ্রিস্টান ধর্মের শয়তানকে বলা হয় সেটান বা লুসিফার। সে মূলত এক দেবদূত ছিল, পরে অহংকারের কারণে পতিত হয়। বাইবেলে তাকে অন্ধকার ও মন্দের প্রতীক বলা হয়েছে। যিশুর জীবনে শয়তান তাকে প্রলোভন দিয়েছিল, কিন্তু তিনি সেই প্রলোভনকে প্রত্যাখ্যান করেন। ইহুদি ধর্মের শয়তানকে বলা হয় সেটান। এর মানে হলো অভিযোগকারী বা প্রতিপক্ষ। হিন্দু ধর্মের শয়তান নামে আলাদা কোনো সত্তা নেই, তবে এখানে অসুর ও দানব ধারণা আছে। অসুরা দেবতাদের বিপরীতে দাঁড়ায় এবং অশুভ কাজ করে। তাদের উদ্দেশ্য মানুষকে ধর্ম থেকে সরানো, অর্থাৎ মন্দ শক্তি সব ধর্মে একভাবে আছে। বৌদ্ধ ধর্মের শয়তানকে বলা হয় মারা। মারা মানুষের মনকে প্রলোভনে ফেলে। সে কামনা, লোভ ও ভয়ের মাধ্যমে মানুষকে ভুল পথে চালায়। বুদ্ধকে জ্ঞান লাভ থেকে বিরত করতে মারা বাধা দিয়েছিল, কিন্তু বুদ্ধ তাকে জয় করেন। বিজ্ঞানীরা শয়তানকে বাস্তব কোনো সত্তা বলেন না। তাদের মতে শয়তান আসলে মানুষের মনের খারাপ দিক, যেমন রাগ, লোভ, হিংসা, হিংস্রতা। এই নেতিবাচক দিকগুলো মানুষকে অপরাধে ঠেলে দেয়। মনোবিজ্ঞানীরা একে ইনার ইভিল বা মনের শত্রু বলেন। আমাদের প্রত্যেকের ভিতরে ভালো ও মন্দ আছে। ভালো দিক আল্লাহর দিক নির্দেশনার মতো, আর মন্দ দিক হলো শয়তানের প্ররোচনা। আমরা যখন সৎ কাজ করি, ভালো দিক জয়ী হয়, আর যখন পাপ করি, শয়তান জয়ী হয়। কুরআন ও হাদিসে শয়তান থেকে রক্ষা পাওয়ার উপায় বলা হয়েছে। আল্লাহর জিকির করলে শয়তান দূরে যায়। বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করলে শয়তান বাধা দিতে পারে না। সূরা ফালাক, নাস ও আয়াতুল কুরসি পড়া খুব কার্যকর। রোজা, নামাজ ও সৎ কাজ মানুষকে শয়তান থেকে রক্ষা করে। খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুর নাম নিলে শয়তান পালায়। বাইবেলের প্রার্থনা ও ঈশ্বরের বাণী পাঠ করলে মন্দ দূরে যায়। তারা হোলি স্পিরিটের সাহায্য চায়। এমনকি গির্জায় শয়তান তাড়ানোর রীতিও আছে। এগুলো মূলত আত্মিক শক্তি বাড়ানোর জন্য করা হয়। সব ধর্মের শয়তান বা মন্দ শক্তির ধারণা আছে। কারো কাছে আছে ইবলিস, কারো কাছে আছে লুফিসার, কারো কাছে আছে মারা, কিন্তু উদ্দেশ্য এক, মানুষকে বিপদে চালানো। বিজ্ঞান বলে এগুলো মানুষের মনের ভিতরের অন্ধকার। তাই সত্যি শয়তান হোক বা মনের খারাপ দিক, লড়াইটা আমাদের সবার ভিতরের। আপনি যদি সত্য জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।